টাকা পয়সা নিয়ে কথা হয়েছে। আমি আপনাকে বলতে গেছি টাকা আনছি, টাকা নিয়ে সম্পর্ক। কুমিল্লার মুরাদনগরের পাঁচকিত্তা গ্রামে ঘটে যাওয়া ঘটনা এবং ভিডিও ভাইরালের বিষয়ে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। প্রথমে জানা যাচ্ছিল ওই গ্রামের মুসলিম যুবক এবং আওয়ামী লীগ নেতা ফরজ আলী জোরপূর্বক ভোগ করেছেন হিন্দু এক নারীকে। পরে জানা গেল দৈহিক সম্পর্কের বিষয়টি আসলে জোরপূর্বক নয়, এই দুজনের মধ্যে আসলে চলছিল দীর্ঘদিনের পরকীয়ার সম্পর্ক। তবে এই ঘটনা এবার নতুন দিকে বাঁক নিয়েছে। জানা যাচ্ছে অর্থের বিনিময়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন এই দুজন। জানা গেছে ফজর আলী 50,000 টাকা ধার দেন ওই মহিলাকে। টাকা আদান প্রদানের মধ্য দিয়ে তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। একটি সূত্র এমনটি জানিয়েছে। সূত্রটি আরও বলছে 50,000 টাকা দেওয়ার মাধ্যমে দুজনের মধ্যে একটি চুক্তি হয়, আর তা হচ্ছে ধারের টাকার সুদ হিসেবে ফরজ আলী হিন্দু নারীর সাথে শারীরিক সম্পর্ক করবে। কিন্তু শারীরিক মেলামেশা করতে গিয়ে এক পর্যায়ে গ্রামের মানুষের হাতে ধরা পড়েন ফরজ আলী এবং ওই নারী। কিন্তু এই ঘটনার ভিডিও ভাইরাল হবার পর বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়। এদিকে গ্রামের একজন দোকানদার দাবি করেছেন তিনি 5,000 টাকা পাবেন ফরজ আলীর কাছে। ওই দোকানদার বলেন ওই মহিলাকে হাওলাত ফরজ আলী দিয়ে তাদের বাড়িতে গিয়ে অনৈতিক কাজ করে, আর সামান্য 5,000 টাকা আমাদের দোকান থেকে ছলনা করে বাকি নিয়ে দেয় নাই। ইতিমধ্যে ফেসবুকে বিভিন্ন লেখায় দেখা যাচ্ছে ফজর আলীর সঙ্গে দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল হিন্দু নারীর, সেটা ওই গ্রামের সকলেই অবগত আছে। এমনটি বলেছেন রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন। বৃহস্পতিবার ওই এলাকার ছাত্রলীগ সভাপতি সুমন ও তার কয়েকজন সহযোগী মিলে পরিকল্পনা অনুযায়ী ফজর আলী ও ওই নারীকে হাতে নাতে ধরতে ওত পেতে থাকে। সুযোগ মতো ফজর আলী ওই নারীর ঘরে প্রবেশ করলে তাদেরকে ধরে নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও করে এবং তা ভাইরাল করে। এখন পর্যন্ত এমন ঘটনায় জানা গেছে। তবে আমাদের দেশের জঘন্য প্রচলিত আইনে একজন পরকীয়া করতেই পারেন, কিন্তু এভাবে ভিডিও ধারণ করে তা ভাইরাল করাটা অন্যায় হয়েছে বলে মনে করেন সবাই। ওই নারীর বিবস্ত্র ভিডিও ধারণ করে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় একটি চক্র। স্থানীয়দের অভিযোগ, পুরো ঘটনার নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সুমন। তিনি রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও বাহির চরগ্রামের আব্দুল হান্নানের ছেলে। এই ঘটনায় পুলিশ রোববার ভোর পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে। রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন বলেন ওই নারী গ্রেফতার ফজর আলীর পূর্ব পরিচিত। বৃহস্পতিবার রাতে ফজর আলী ওই বাড়ির দিকে রওনা করলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমনের নেতৃত্বে তার আরও 7-8 জন সহযোগী তাকে হাতে নাতে ধরার জন্য ফাঁদ পাতে। এ সময় ফজর আলী ওই নারীর ঘরে প্রবেশ করলে ছাত্রলীগ সভাপতি সুমন সহ তার সঙ্গীরা ঘরে ঢুকে তাদের হাতে নাতে আটক করে। প্রথমে ফজর আলীকে বেধড়ক পিটিয়ে তার হাত পা ভেঙে দেওয়া হয়। এ সময় ওই নারীর বিবস্ত্র ভিডিও ধারণ করা হয়। পরে পরিকল্পিতভাবে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। স্থানীয় বাহিরচর এলাকার বাসিন্দা আবুল কালাম বলেন ছাত্রলীগ নেতা সুমনের নেতৃত্বে একদল বখাটে দীর্ঘদিন যাবৎ এলাকায় নানা অপকর্ম করে আসছে। তারা রাতের অন্ধকারে গ্রামের অলিগলিতে ঘুরে ঘুরে শুধু এসব খুঁজে বেড়ায়। কার ঘরে কে প্রবেশ করছে এসব ধরার জন্যই তারা ফাঁদ পেতে থাকে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুর রহমান বলেন গ্রেফতারকৃত 5 জনের মধ্যে মোহাম্মদ সুমন রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে স্থানীয়রা জানিয়েছে। সুমনের নেতৃত্বে ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং ভিডিও ধারণ করা হয়। আমরা গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি। ঘটনার নেপথ্যের কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করছি। তিনি আরও বলেন স্থানীয়রা দাবি করছে বিষয়টি পরকীয়া, কিন্তু বিষয়টি নিয়ে আরও অনেক তদন্ত করা দরকার। তদন্তের পরই বিস্তারিত বলা যাবে। এদিকে রোববার সরেজমিন গিয়ে দেখা যায় ওই বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। পিবিআই বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে আসেন। স্থানীয় উৎসুক জনতাও বাড়িতে ভিড় করছে। কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমদ খান দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ওই নারীর সকল নিরাপত্তা দেওয়া হয়েছে বলেও তিনি জানান। তিনি বলেন ঘটনার প্রধান আসামি ফজর আলী সহ ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং ভিডিও ধারণের সঙ্গে জড়িত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ফজর আলী ছাড়া অপর 4 জনের বিরুদ্ধে ভিকটিম বাদী হয়ে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হচ্ছে। এ ঘটনায় আর কেউ জড়িত থাকলে তাদেরকেও খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। তবে ওই গ্রামের আরেকটি সূত্র বলছে এই ভিডিও ভাইরাল করার পেছনে একজন নারীও জড়িত আছেন। তার নাম রূপালী দ্বীপ হালদার।
এলাকাবাসী বলছেন, একজন নারী হয়ে সে কিভাবে পারে অন্য এক নারীর নগ্ন শরীর নিয়ে ব্যবসা করতে? বিবেকে বাধে না? তাকে এসব নিয়ে কথা বলতে গেলে সে সাধারণ সনাতনীদের বলে তাদের মাথায় সমস্যা আছে, সে যা করছে বুঝে করছে। আর ক্যাপশন ও কমেন্টে নিজের সাফাই গাইছে এটা বলে যে সে নাকি সবাইকে এটা দেখানোর জন্য দিয়েছে। বাংলাদেশ আর সনাতনীদের জন্য সেফ না। ওই নারী গভীর ষড়যন্ত্রে লিপ্ত। অনেক হিন্দুরাই বলছেন, রূপালীদ্বীপ হালদারের পেজ ঘুরলে দেখতে পাবেন তার আসল রূপ। সে প্রকৃতপক্ষে চামড়া ব্যবসায়ী, সুযোগে ডলার কামিয়ে নিচ্ছে। এদিকে নারীকে বিবস্ত্র করে জোরপূর্বক ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নগরীর রানীরবাজার রাম ঠাকুরের আশ্রম থেকে সংখ্যালঘু ঐক্য মোর্চার আয়োজনে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদ মিছিলটি রানীর বাজার থেকে বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে কান্দিরপাড় পূবালী চত্বরে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। ওই প্রতিবাদ মিছিলে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায়। বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বাগশি, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিকাশ সাহা ও কমল চন্দ্র খোকন প্রমুখ। ওদিকে মুরাদনগরে হিন্দু নারীর সাথে ঘটা ঘটনায় আওয়ামী লীগ নেতাকে বিএনপি বলে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপি নেতা কর্মীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া। গতকাল কুমিল্লা নগরীর বধুয়া কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা। এ সময় তারা ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার আহ্বান জানান। বিএনপির বিরুদ্ধে যারা অপপ্রচার চালিয়ে সারা দেশে বিএনপির মান ক্ষুণ্ণ করেছেন তাদেরও আইনের আওতায় আনার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। সব মিলে দুজনের সম্মতিতে ব্যভিচারে লিপ্ত হলে দুজনই জঘন্য অপরাধী। একদল বিবস্ত্র নারীর ভিডিও প্রচার করে সমাজে অশ্লীলতা ছড়ায়, তারাও অপরাধী। আরেক দল যাচাই বাছাই ছাড়াই একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে অপবাদ দেয়, তারাও অপরাধী। আরও অনেকে সেই হারাম ভিডিও শেয়ার করে বেহায়াপনা ছড়ানোর অপরাধে অপরাধী। যদি ঘটনাটি সত্যি জোরপূর্বক হয়ে থাকে তাহলে তো অবশ্যই মামলা হওয়া উচিত, কিন্তু যদি এটি পারস্পরিক সম্মতিতে গঠিত পরকীয়া বা ব্যভিচার হয়ে থাকে তাহলে শুধু পুরুষকে আইনের আওতায় এনে নারীকে দায় মুক্তি দেওয়া, এটা কি ন্যায়ের বিচার হলো? আপনারাই বলুন। এদেশে দুই পক্ষের সম্মতিতে ব্যভিচার ঘটলেও অধিকাংশ ক্ষেত্রে দায় শুধুই পুরুষের কাঁধে বর্তায়। অথচ যারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলেন তাদের উচিত এই আইনি বৈষম্য দূর করা। ব্যভিচারে জড়িত পুরুষ ও নারী দুজনকে সমানভাবে শাস্তির আওতায় আনতে না পারলে আমরা সবাই কোনো না কোনোভাবে এই অপরাধে অপরাধী। আমরা চাই সত্যিকারের বিচার হোক, যে বা যারা প্রকৃত অপরাধী তারা উপযুক্ত শাস্তি পাক এবং সমাজ থেকে চিরতরে এই জঘন্য পাপের অবসান ঘটুক। সুপ্রিয় দর্শক, ঘটনাটি যদি সত্যি অর্থের বিনিময়ে দেহ ব্যবসা কিংবা পরকীয়ার ঘটনা হয়ে থাকে তাহলে আপনি কি চান ওই নারীকেও যেন বিচারের মুখোমুখি করা হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।